Hi, today we will only practice on A and N, article A and N. Yesterday or in our previous class we have learned about A and N. তো এ আমরা কোথায় শিখেছি? এ কখন হয় যখন কোনো ওয়ার্ডের বিগিনিংয়ে কনসোনেন্ট কাউন্টেবল সিঙ্গেল ওয়ার্ডে যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় কাউন্ট নাউনের ক্ষেত্রে সেখানে এ হবে, আর সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে আর কোথায় এ হবে? ইউ, ইডাব্লিউ এসবের উচ্চারণ যদি কি হয়, ইউ হয়, অথবা ইউ এর মতো উচ্চারণ হলে আর একটা কি ওয়ার মতো উচ্চারণ হলে এইসব জায়গাগুলোই এ হবে। ঠিক আছে। আর অ্যান কোথায় হবে আমরা শিখেছি? অ্যান হবে প্রথমে ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যান হবে। আর একটা কি এইচের উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, মানে এইচের উচ্চারণ তো হয়, না হয়ে যদি অন্য কোনো কিছু হয়, কোনো কিছু ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে অ্যান হবে। আর কোথায় কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু সেটার প্রোনাউন্সিয়েশন যেন ভাওয়েল সাউন্ড থাকে, তাহলে মোস্টলি প্রোনাউন্সিয়েশন বেসড হচ্ছে কিন্তু এ বা এন যেখানেই হোক না কেন, যেটাই হোক না কেন। দেখো, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এটা দেখতে হবে। তাহলে ইউজফুল ইউ এখানে দেখো ইউ এর উচ্চারণটা কিন্তু ইউ হচ্ছে। তাহলে আমরা কি শিখেছি আগের ক্লাসে? যে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? এ হবে। উচ্চারণ যদি ইউ হয় এ হবে, কিন্তু আমব্রেলা দেখো আ হচ্ছে, এখানে কিন্তু এ হবে না, অ্যান হবে। বোঝা গেছে? তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে। ঠিক আছে। নেক্সট দেখো, হি ইজ ড্যাশ এফ আর সিএস। এফ, এখানে কি আছে? এফটা হচ্ছে কনসোনেন্ট, এফটা কনসোনেন্ট, কিন্তু এফ এর উচ্চারণটা কি হচ্ছে? এফ এফ এ এ এ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, এর প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে? এ, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য এখানে কি হবে? অ্যান হবে। ওই যে বললাম যে প্রথমে যদি কনসোনেন্ট থাকলেও সেটার উচ্চারণ যদি ভাওয়েল, প্রোনাউন্সড লাইক আ ভাওয়েল, সেখানে অ্যান হবে, এর পরিবর্তে অ্যান হবে। কনসোনেন্ট থাকলেও উচ্চারণের বেসিসে অ্যান হবে। ঠিক আছে। নেক্সট দেখো, দিস ইজ ড্যাশ ইউনিক থিং। দিস ইজ ইউনিক থিং, ইউ 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 এখানে ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে, তাহলে কি হবে? এ হবে। দিস ইজ এ ইউনিক থিং। বুঝে গেছে? নেক্সট দেখো, হি রিটার্নড আফটার ড্যাশ আওয়ার। আওয়ার, এইচ ও ইউ আর, আমরা তো হাওয়ার বলছি না, আওয়ার। তাহলে এখানে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকছে, প্লাস একটা আওয়ার, আ আ আ ভাওয়েল সাউন্ড আসছে, এ ই আই ও ইউ, এ আ আ, এটা ভাওয়েল সাউন্ড আসছে, সেই জন্য এখানে অ্যান লিখবো। বোঝা গেছে? তাহলে ক্লিয়ার হয়েছে তো? এ আর অ্যান এর মধ্যে কনফিউশনটা দূর হয়েছে। এ হবে প্রথমে সিঙ্গেল কাউন্টেবল নাউনের যদি প্রথম ওয়ার্ডের প্রথমের লেটারটা যদি কনসোনেন্ট থাকে, এক নাম্বার। দু নম্বর যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, ইউ ই অথবা ইডাব্লিউ, আর একটা কি ওয়ান অথবা ওয়ার মতো উচ্চারণ হলে এইসব ক্ষেত্রে এ। আর ইউ হবে, অ্যান হবে কি প্রথমে ভাওয়েল দিয়ে শুরু হলে ওয়ার্ডের বিগিনিং লেটারটা যদি ভাওয়েল থাকে, আর একটা নেক্সট কি এইচ এর উচ্চারণ সাইলেন্ট হলে, আর একটা কি যদি ওয়ার্ডের প্রথম লেটারটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু প্রোনাউন্সড লাইক আ ভাওয়েল, সেক্ষেত্রে অ্যান হবে। বোঝা গেছে? ঠিক আছে। এ অ্যান আর একটা দা আছে, এই তিনটা আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা যে কোনো এক্সামে 1 বা 2 নাম্বার করে আসে। ঠিক আছে। তাহলে এই কনফিউশনটা দূর হলো। এই ক্লাসটা খুব ভালো একটা ক্লাস। ঠিক আছে, টাটা, বাই, টেক কেয়ার।